আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য মহার্ঘ ভাতার মোট বকেয়ার 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দীর্ঘদিন ধরেই বারংবার ডিএ মামলার শুনানি শীর্ষ আদালতে পিছিয়ে যাওয়ার পর আজ অবশেষে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই নির্দেশ দেন। এখনো পর্যন্ত কত শতাংশ মহার্ঘ ভাতা রাজ্য সরকার দিয়েছে এবং কত বাকি আছে তা আগামী 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে। আগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি। আজ রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভির উদ্দেশ্যে বেঞ্চ কলকাতা হাইকোর্ট এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের নির্দেশের কপি খতিয়ে দেখে অন্তত 50% মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে বলেন। জবাবে শ্রী সিংভি জানান, এই মুহূর্তে এই বিপুল পরিমাণ অর্থ রাজ্যের দেওয়ার সামর্থ্য নেই। এরপরই আপাতত 25% ডিএ 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন বেঞ্চ। উল্লেখ্য 2022 সালের 28শে নভেম্বর রাজ্যের ডিএ মামলা প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল। সেই থেকে একাধিকবার এই সংক্রান্ত শুনানি পিছিয়ে যায়। আদালত জানিয়েছে, কেন্দ্রের সমতুল হারে ডিএ দেওয়ার যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল সেই পর্যবেক্ষণে কোনো ভুল নেই। সুপ্রিম কোর্টের এই নির্দেশে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া রাজ্য সরকারি কর্মচারী মহলে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, শীর্ষ আদালত কর্মীদের প্রাপ্য অধিকারকে স্বীকৃতি দিয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আজকে ডিএ মামলা সুপ্রিম কোর্টে শুনানি ছিল। সেখানে কতদিন যেমন 50% রিলিজ করতে বলেছিলেন, রাজ্যের আইনজীবী বললেন যে সেটা একটা ক্যাটাস্ট্রফি হবে রাজ্যের ক্ষেত্রে, যেটা সম্পূর্ণরূপে ভুল। যাই হোক, তারা মিথ্যা বলেছেন, কিন্তু জাজরা বলেছেন 25% আপাতত রিলিজ করুন, যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে। আমরা আনন্দিত না হলেও দুঃখিত নই, মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে এবং জয়ের জন্য যে লড়াই আমাদের, সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি। অবিলম্বে চাকরি ফিরিয়ে দেওয়া এবং পরীক্ষায় না বসার একাধিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজ বিকাশ ভবনের সামনে ধিক্কার দিবস পালন করবেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। গতকাল রাতভর এবং আজ সকাল থেকে বিকাশ ভবনের সামনে রাস্তায় অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা। তবে সকাল থেকে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। বিকাশ ভবনের সামনে পুলিশ ব্যারিকেড করে রাখে, ওই ব্যারিকেড ভেঙে রাস্তায় বসে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের তরফে জানানো হয়েছে, পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজ বিকেলে অবস্থান মঞ্চে ধিক্কার দিবস পালন করা হবে। এদিকে বিকাশ ভবনের সামনে গতকালের ঘটনায় পুলিশ সংযত ছিল বলে রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন। আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আন্দোলনকারীদের সরাতে পুলিশ বারবার মাইকিং করে অনুরোধ করে, কিন্তু কোনো কিছুতে বিক্ষোভকারীরা কর্ণপাত করেননি। আটকে পড়া সরকারি কর্মীদের পক্ষ থেকে প্যানিক কল আসতে থাকে। পুলিশকে বাধ্য হয়ে রূঢ় পদক্ষেপ নিতে হয়েছে বলে তিনি জানান। এই শান্তিপূর্ণ অবস্থান গত 10 দিন ধরে চলছিল, আপনারা জানেন, এবং সেখানে পুলিশের প্রশাসনের পূর্ণ সহযোগিতা ছিল। কোনো ধরনের হস্তক্ষেপ আমরা করিনি। গতকাল এই অবস্থানটা একটু অন্যরকম চেহারা নেয়। প্রায় 2-2.5 হাজার আন্দোলনকারী তারা চলে আসেন এবং তারা বিকাশ ভবনে ব্যারিকেড করা ছিল পুলিশের, তারা সেটা ভেঙে দিতে চেষ্টা করেন। পুলিশ সংযত থেকে বারবার তাদের অনুরোধ করে যে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যেতে, কিন্তু তারা সেটা কর্ণপাত করেন না। গেট ভেঙে তারা বিকাশ ভবন চত্বরে তারা ঢুকে পড়েন এবং পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশকে ধাক্কাধাক্কি করে ব্যারিকেড ভেঙে গেট ভেঙে তারা মূল চত্বরে ঢুকে পড়ে অবস্থান খুব শুরু করেন এবং দাবি করতে শুরু করেন যেখান থেকে তারা কাউকে বেরোতে দেবেন না। অপারেশন সিন্দুরের সাফল্য উদযাপনে বিজেপি আজ তিরঙ্গা যাত্রা করবে। বিকেলে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজারের নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত জাতীয় পতাকা হাতে নিয়ে ভারতীয় সেনাকে স্যালুট জানিয়ে এই পদযাত্রা হবে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তালবাদ্য শিল্পী বিক্রম ঘোষ বলেছেন, ভারতবাসী হিসেবে প্রথমেই ভাবতে হবে আমরা একটা ধারাবাহিক উন্নত সভ্যতার ঐতিহ্য বহন করছি। আকাশবাণীকে তিনি বলেন, সবসময় মনে রাখা উচিত একতাই হল শক্তি। To remember that at all times unity is strength. To remember that come what may, we are always Indians first. To remember always that we are a glorious civilization, a strong nation, and a caring motherland. We have proven that we are so. Many a time we have proven that we are so in recent times, and we will continue to prove so in the future. Namaskar. Jai Hind. উচ্চশিক্ষায় পড়াশোনা ও গবেষণার সুযোগ বাড়াতে এবং চাকরির পরীক্ষায় সাহায্য করতে উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে পরিবেশ বিজ্ঞানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সামাজিক মাধ্যমে জানিয়েছেন, প্র্যাকটিক্যাল বিষয় হিসেবে এনভায়রনমেন্টাল সায়েন্সকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচির আওতায় কলকাতা রাজভবনে আজ সিকিম রাজ্যের প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়। সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্টজনদের উপস্থিতিতে সিকিমের শিল্পীরা নানা অনুষ্ঠানের আয়োজন করেন। এক ভিডিও বার্তায় সিকিমের রাজ্যপাল ওম প্রকাশ মাথুর রাজ্যবাসীকে 50তম প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানান।
মাউন্ট এভারেস্ট জয়ের পর সাউথ সামিট ও হিলারি স্টেপের মধ্যবর্তী জায়গায় মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাটের বাসিন্দা সুব্রত ঘোষের। পেশায় শিক্ষক সুব্রতবাবু লায়ন্স ক্লাব রানাঘাট ওয়েস্টে সক্রিয় কর্মী ছিলেন। তাঁর সঙ্গে থাকা রুম্পা দাসকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। 15 ও 16 তারিখ মধ্যবর্তী রাতে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। ক্যাম্প 4 থেকে দেরিতে এভারেস্ট শৃঙ্গের উদ্দেশ্যে বেরোনো এবং শীর্ষ জয়ের পর অক্সিজেন শেষ হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।